আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আমরা অনেক কষ্ট করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত 12 বছর কঠোর পরিশ্রম করে তারপরে আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক কষ্ট করে পড়াশোনা করে মেডিকেলের চান্স পাওয়ার মাধ্যমে আমরা মেডিকেল কলেজে ভর্তি হই, একটা সরকারি মেডিকেল কলেজে। আমি যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের কথা বলতেছি, অথবা যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রেও সেম প্রসেস। তারাও অনেক কষ্ট করছে, তারাও অনেক যুদ্ধ করছে এবং আলটিমেটলি যোদ্ধা হিসেবে তারা যুদ্ধে গেলেও হয়তোবা তারা কোনো কারণে যুদ্ধটা জয় করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু যোদ্ধাই ছিল। তারা হয়তোবা প্রাইভেট মেডিকেল কলেজে মানে যুদ্ধে জয়ী না হতে পেরে হয়তোবা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ঠিক একইভাবে হোক সেটা সরকারি প্রাইভেট মেডিকেল কলেজ বা অন্য যে কোনো সেক্টর, যেখানেই সে পড়াশোনা করুক না কেন, সব জায়গায় পড়াশোনা করতে তার অনেক ত্যাগ কষ্ট স্বীকার করতে হয়েছে। এবং এত ত্যাগ কষ্ট স্বীকার করা কাদের জন্য বা কিসের জন্য? আনসার হচ্ছে আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স থাকে, স্পেশালি বাবা মা থেকে শুরু করে যারা কাছের মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে খুশি করার জন্য। এবং এটা এটা একটা মেজর ক্রাইটেরিয়া বা মেজর একটা জায়গা যে কারণে আসলে আমরা রেগুলার করি। আচ্ছা, আমি এটা করব, আমি এখানে চান্স পাবো, তাহলে আমার ফ্যামিলি খুশি হবে, আমার বাবা মা খুশি হবে, তাদের মুখে আমি হাসি ফোটাতে পারবো, তারা গর্ব গর্ব করে সবার কাছে বলতে পারবে যে আমার ছেলে বা মেয়ে এই সকল জায়গায় চান্স পাইছে বা এটা করতেছে সেটা করতেছে। সো এটা কিন্তু তাদের একটা ওয়েলবিংয়ের জন্য আমরা করে থাকি। এখন রিসেন্টলি শুধু না, এটা কিন্তু অনেক আগে থেকেই হয় যে মানে মেডিকেলে এসে অথবা মেডিকেলে চান্স না পেয়ে দেখা যায় যে অনেকেই তাদের নিজের যে লাইফ এটাকে বিসর্জন দেয়। এই নিজের লাইফ বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজেকে ত্যাগ করে ফেলা, এটাকে কি বলে সেটা, সেই ওয়ার্ডটা আমি এখানে উচ্চারণ করতে চাই না, কারণ উচ্চারণ করলে দেখা যাবে যে ভিডিওটাতে এইজ রেস্ট্রিকশন থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম হবে। সো আমি ওই বিষয়গুলো এখানে মেনশন করতে চাই না, আমি জাস্ট কি বুঝাইতে চাইছি এটা সবাই বুঝছে। তো এটা অনেকে করে। তো এটা আসলে যদি করা হয়, নিজের লাইফকে শেষ করে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে হয়তোবা আমি একটা পরীক্ষায় ভালো করতে পারিনি, আমি হয়তোবা এক জায়গায় আমি অনেক চেষ্টা করে আমি পারিনি, সো আমার মধ্যে অনেক হতাশ হয়তোবা আসছে। সো তাহলে আমি আমার নিজের লাইফকে যদি বিসর্জন করে দিই, তাহলে আমার যে ফ্যামিলি মেম্বার্স, আমার যে বাবা মা, যাদের জন্য আমি এত কষ্ট করছি, কেন? যাতে তারা খুশি থাকে। এখন আমি একটা পরীক্ষায় খারাপ করছি, তারা হয়তোবা এটা শুনে খুবই কষ্ট পাবে, এবং কষ্ট পাওয়ার পাশাপাশি তারা হয়তো একটু বকাঝকাও করবে, তাদের সামনে হয়তো বা মুখ দেখাইতে একটু লজ্জা লাগবে। কিন্তু এটা কিন্তু 1 মাস পরে, 5 দিন পরে, 10 দিন পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি নিজের লাইফকে বিসর্জন করে দিলাম, তাহলে তারা কিন্তু পুরা লাইফ টাইম, যতদিন তারা বাঁচবে, তারা কিন্তু এই কষ্ট নিয়ে বাঁচবে। কারণ তাদের কাছে সব থেকে ভালোবাসার জায়গা হচ্ছে তার ছেলেমেয়েরা বা তার মানে তার যে সন্তানরা। সো এই সন্তানরা যদি না থাকে, তাহলে সে সারভাইভ করতেছে কেন? তার সারভাইভ করা, তার খুশি হওয়া, তার সব কিছুর একটা কারণ তার সন্তান। সো এই সন্তানদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বাবা মারা সারভাইভ করে, তারা খুশি থাকে, তারা তাদের জীবনটাকে অতিবাহিত করতে এনজয় করে। সো সেই সন্তানরাই যদি না থাকে, তাদের লাইফ কিন্তু বিষাদময় হয়ে যাবে। সো যাদের ভালোর জন্য, যাদের খুশির জন্য এত কিছু করা, সে মানে তাদের কথা না ভেবে এরকম একটা ডিসিশন নেওয়া, এটা কিন্তু আসলে ইনসেইন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাই এই সকল জিনিস করার আগে অবশ্যই তাদের কথা ভাবা উচিত, যে অ্যাকচুয়ালি আমি যদি এই কাজটা করি তাহলে তাদের কি হবে, এবং আমি যদি আবার তাদের একমাত্র সন্তান হই তাহলে তারা করবেটা কি? সো আসলে এই একমাত্র সন্তানের কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে যে আমি যদি তাদের 10তম সন্তানও হই, বাট স্টিল দে পোসেস সেম কাইন্ড অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন ফর মি। দে মাইট দে মাইট রিবিউক মি, বকাঝকা করতে পারে, বাট স্টিল কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, কারণ তাদের লাভটা আনকন্ডিশনাল লাভ। তারা আমি পরীক্ষায় ভালো করব না খারাপ করব সেটার উপর বেস করে আমাকে জাজ করবে হয়তো বা কিছুদিন, বাট কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, কারণ তারা কোনো কন্ডিশনের জন্য আমাদের লাভ করে না। সো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই ক্রুশাল টু রিয়ালাইজ। হয়তো বা এটার মাধ্যমে অনেককে একটু মোটিভেট করতেছে, ইমোশনালি মোটিভেট করতেছে, আচ্ছা যেহেতু বাবা মা বা ফ্যামিলি মেম্বার্সদের কথা আমরা ভাবতে হবে, তাই এগুলো করা যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি যারা এগুলা করে, তারা ফর শিওর একটা মেন্টাল ডিপ্রেশনে ভোগে, এবং এটা কিন্তু একটা মেন্টাল ডিজিজ, একটা বিশাল প্রবলেম। আমরা হয়তো বা দূর থেকে ভাবি যে আচ্ছা এটা কোনো সমস্যা না, একটু মোটিভেটেড হলেই ঠিক হয়ে যাবে, একটু কাউন্সিলিং হলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু এত স্মুথ না। এটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস টু গেট আউট অফ ইট।
আহ, কারণ আহ, মানে আমরা জানি যে যারা হচ্ছে চেইন স্মোকার তারা কি, তারা যখন স্মোকিং করে তারা কিন্তু মানে ক্রেজি হয়ে যায় যে তাদের স্মোকিং করতেই হবে, বা স্মোকিং না মানে যখনই তারা নেশাজাতীয় বিভিন্ন দ্রব্য ইয়াবা থেকে শুরু করে যেগুলা ড্রাগ ডিপেন্ডেন্স করে, সেগুলা যখন তারা নিতে থাকবে তারা সেগুলোর জন্য ইনসেইন হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তাদের ওগুলো নিতেই হবে। সো এই যে যে অ্যাডিকশন যেমন একটা মানে ডাইজেস্টেরিয়াস জিনিস, অ্যাট দ্য সেম টাইম এই ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট। এবং অনেকেই আছে এই ডিপ্রেশনে ভোগে, এবং যারা সাধারণত আসলে এই মানে এই অ্যাটেম্পটা করে নিজের জীবনকে শেষ করে দেওয়ার অ্যাটেম্প, এরা কিন্তু এরকম একটা ডিসঅর্ডারে ভোগে বেশিরভাগ ক্ষেত্রেই। সো এইখান থেকে বের হয়ে আসতে হইলে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, বা ওই সকল স্টুডেন্টসদেরকে, ওই সকল পিপলদেরকে এগুলো থেকে বের করে আনতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলির খুব সাপোর্টিভ হওয়া। ওই যে আমি বললাম যে বাবা মা হয়তো আনকন্ডিশনালি লাভ করে সন্তানদেরকে, বাট ওই যে ওই 5-6 দিন বা 10 দিন একটু বকাঝকা করা, একটু রাগ দেখানো সন্তানদের সাথে, এই জিনিসটাকে একটু অন্যভাবে করা যায় কিনা, এই জিনিসটাকে খুব সুন্দর করে করা যায় কিনা। তো ফ্যামিলি অনেক সাপোর্টিভ হইতে হবে। সেকেন্ডলি, আমার কাছে মনে হয় যে যারা ফ্রেন্ড থাকে এরা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ফ্রেন্ড যারা থাকে ওরা কিন্তু খুব বেশি কিছু জানে তার ফ্রেন্ড সম্পর্কে, কারণ অনেক কিছুই আছে একজন তার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, ফ্যামিলির সাথে শেয়ার করবে না, এরকম হয় অনেক সময়। সো একজন ফ্রেন্ড যখন রিয়েলাইজ করতেছে আমার ফ্রেন্ড ডিপ্রেশনে আছে, অথবা ও পরীক্ষায় খারাপ করছে, আমি ওকে অ্যাভয়েড করে চলবো না, আমি ওকে আরও টাইম দিব। আচ্ছা, ওকে ওর সাথে আমি এনজয় করব। আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো বা ফাইন্যান্সিয়ালি স্টেবল না, আমি ওকে আরও সুন্দর করে ডিল করবো। আচ্ছা, যাতে ও কখনো এটা ফিল না করে যে অ্যাকচুয়ালি ও আমাদের থেকে আলাদা, বা ও হচ্ছে গিয়ে কোনো একটা কিছুতে পিছিয়ে আছে, এরকম কখনো ফিল করতে দেওয়া উচিত না। সো ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেল সব কিছু খুবই সাপোর্টিভ হওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে এটা শুধু এই খারাপ একটা কাজ করার ডিসিশন থেকে তাকে সরানোর জন্য না, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এগুলো করা উচিত। আমাদের ভালো মানুষ হওয়ার যে জার্নি, সেটার অন্যতম বিশেষ একটা জায়গা হচ্ছে এগুলাতে নিজেকে ইনভলভ করা। যে আচ্ছা, আমি অন্যকে সাপোর্ট করব, আমি অন্যের ওয়েলবিংয়ের জন্য কাজ করব।